সংস্কার দরকার কি দরকার না, উত্তর হচ্ছে সংস্কার অবশ্যই দরকার। এ বিষয়ে আমার মনে হয় যে কোনো দিকেই খুব একটা দ্বিমত নেই। প্রশ্নটা হচ্ছে আরেকটা হচ্ছে যে সংস্কার বলতে আমি এই শব্দের যে অর্থ বুঝি, সংস্কার তো আসলে একটা কন্টিনিউয়াস অনগোয়িং প্রসেস এবং সবসময় কিছু না কিছু হয়, সেটা আপনার ভালো হতে পারে, খারাপ হতে পারছে, এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়াটাই তো সংস্কার। হ্যাঁ, সেই জায়গাটাতেই আসছি জিলুর ভাই। আসলে গত 2 বছরে পুরো বিতর্কটা তৈরি হয়েছে সংস্কারের কন্টেন্ট কি হবে শুধু সেটা নিয়ে না, একই সাথে সংস্কার কিভাবে হবে সেটা নিয়ে। প্রথম দিকে বিতর্কগুলো শুনে মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, শুধু কন্টেন্ট কি হবে, অর্থাৎ বিচার বিভাগের স্বাধীনতা কিংবা হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে একটু কমিয়ে আনা, রাষ্ট্রপতির ক্ষমতাকে বাড়ানো, মনে হচ্ছিল এটাই সংস্কারের কন্টেন্ট। কিন্তু ইভেনচুয়ালি আমরা দেখলাম যে বিতর্কটা শুধু কন্টেন্টে সীমাবদ্ধ থাকে নাই, প্রক্রিয়ার মধ্যে চলে গেছে। জিলুর ভাই, আমি আগে একটু কনটেক্সট দিয়ে তারপরে আপনার প্রশ্নটাতে আসি। কনটেক্সট আপনি যদি চিন্তা করেন, 5 আগস্ট হলো একটা অটোক্রেটিক গভর্নমেন্টের পতন ঘটলো, দেশ একটা ট্রানজিশন প্রসেসে ঢুকলো। একটা দাবি ছিল যে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার এবং পার্লামেন্ট আসুক এবং তারাই ঠিক করবে ভবিষ্যৎ যাত্রাটা কেমন হবে। কিন্তু সেইটাকে ডিলে করা হলো 2 বছর এবং এই 2 বছরের নানা ধরনের রাজনীতি চলল এবং সেই রাজনীতির একটা বড় জায়গায় দুইটা শব্দ খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক, আর একটা হচ্ছে নতুন সংবিধান। আপনি যদি বলেন এটা শুধুমাত্র নতুন বাংলাদেশ, নতুন সংবিধান, তো এইটা শুধুমাত্র কিন্তু কথাবার্তায় ছিল না। যখন একটা পলিটিক্যাল পার্টি গঠন হলো, সে কিন্তু তার ওই গঠনের ইশতেহারের দিনই বলছে যে সে সেকেন্ড রিপাবলিক চায়, সে হচ্ছে নতুন সংবিধান চায়। জামাতের দিক থেকেও দেখলাম আমরা একই দাবি। এখন আমি এটাকে একটু পলিটিক্যালি বিবেচনা করবো জিলুর ভাই। প্রথমত হচ্ছে যে তাহলে প্রথম রিপাবলিক যেটা এবং প্রথম সংবিধান, সেটা মুক্তিযুদ্ধের আউটকাম এবং ওইটা একই সাথে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটারই রাজনৈতিক লেজিটিমেসি সোর্স। 24টাকে যেভাবে দেখা হলো, যে যদিও 24 দেশের সকল গ্রুপের মানুষের অংশগ্রহণ ছিল, ডানপন্থী, বামপন্থী, জামায়াত, বিএনপি, এনসিপি, সাধারণ মানুষ সব মিলায়, কিন্তু এই আন্দোলনটাকে তো এককভাবে ডানপন্থীদের ভেতরে নেওয়ার একটা প্রবণতা আমরা দেখলাম এবং এটাকে দেখানোর চেষ্টা করা হলো যে 24 হচ্ছে নতুন স্বাধীনতা, এর আগে সার্বভৌমত্ব ছিল না, এইবারই ফেরত আসছে। এখন দেখেন এখানে একটা পলিটিক্যাল ব্যাপার রয়েছে যেটা অস্বীকার করার কোনো উপায় নাই। সো জামায়াত এবং এনসিপির জন্য 24 হচ্ছে তার পলিটিক্যাল লেজিটিমেসির জায়গা, কারণ জামায়াতের জন্য 1971 লেজিটিমেসির জায়গা না। তো সেই জায়গা থেকে তারা 47 থেকে 24 এই ফ্রেমওয়ার্কে ঢুকলো এবং এই ফ্রেমওয়ার্কে ঢুকে আমরা দেখলাম যে বুদ্ধিজীবী সার্কেল থেকে দুইটা আলাপ আসছে। একটা গ্রুপ থেকে বলছেন যে সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে, আর একটা গ্রুপ বলছে সংবিধানকে পুনর্লেখন করতে হবে। মানে পুরো ব্যাপারটা হচ্ছে ইতিহাসটাকে শুরু করতে হবে 24 থেকে। এবার আসা যাক এই আলাপটা নেক্সট স্টেপে যখন গেল, অর্থাৎ রিফর্ম এবং অ্যামেন্ডমেন্ট, মানে এই ধরনের নানা রাজনীতি করে যখন বুঝলো যে এটা খুব একটা কাজ করছে না, এবার আরও প্রিসাইজ জায়গাতে ঢুকলো। এখন বাংলা এটাকে অ্যামেন্ডমেন্টের বাংলা করা হচ্ছে সংশোধন, রিফর্মের বাংলা করা হচ্ছে সংস্কার। আমি বাংলায় ঢুকবো না, আমি ইংলিশ টার্মিনোলজিক্যাল কনসেপ্ট থেকে যদি আলোচনা করি, রিফর্ম অনেক বড় প্রসেস, অর্থাৎ রিফর্ম একটা বিস্তৃত ধারণা এবং এটার মূল কথাই হচ্ছে পুরো কাঠামোটাকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমি যদি রিফর্মের ব্যাপারটা ধরি, তার মানে বেসিক্যালি যেটা এখন বিরোধী দল এবং জামায়াত এনসিপি বলছে, নতুন সংবিধান লাগবে এবং সেটার জন্য একটা নতুন গণপরিষদ লাগবে এবং সেটাই নতুন দেশ ঠিক করবে। অ্যামেন্ডমেন্ট হচ্ছে যেটা সংশোধন করা, অর্থাৎ কাঠামোটা ঠিক থাকবে কিন্তু এর মধ্যে যা যা অ্যামেন্ড করা দরকার সব করা যাবে। বিএনপি বলছে যে তাহলে অ্যামেন্ডমেন্ট করতে হবে এবং তারা যে প্রসেসটার কথা বলছে সেটা হলো যে ইলেক্টেড পার্লামেন্ট থেকে সেখানে সংবিধান সংশোধন কমিটি, সেই কমিটির রিফর্ম সুপারিশ করবে এবং সেই রিফর্ম সংসদে পাশ হবে এবং তার মাধ্যমে অষ্টাদশ সংশোধনী সংবিধানে যুক্ত হবে। এখন দেখেন, যদি ইন জেনারেল আলাপ করি, তার মানে হচ্ছে রিফর্মটা অ্যামেন্ডমেন্টের থ্রুতে কিন্তু করা যায়, তাই তো? আপনি যা যা রিফর্ম চাচ্ছেন, জুডিশিয়ারির সেপারেশন, প্রাইম মিনিস্টারের ক্ষমতাকে কমিয়ে আনা, ইভেন হচ্ছে নির্বাচন কমিশনকে আরও বেশি পাওয়ারফুল করা, প্রত্যেকটা দাবি আপনি রিফর্ম প্যাকেজ আকারেই যদি নেন, অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা যায়। কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে তারা অ্যামেন্ডমেন্টে খুশি না, বিকজ পলিটিক্যাল এজেন্ডাটা ওই যে 24 তাদের রাজনীতির ভিত্তি হতে হবে। আমার কোনো প্রবলেম নাই 24 তাদের রাজনীতির ভিত্তি হলে বা না হলে, কারণ এখানে একটা খুবই ইন্টারেস্টিং গেম হয়েছে। গেমটা হলো, আপনি যদি খেয়াল করেন, ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় শুরুর দিকে কিন্তু ইলেকশনের ডেট ঘোষণা করা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা ছিল। আপনিও জানেন, নারিনাপা তিনিও জানেন
যে যখন বারবার বলা হচ্ছিল ডেট দেন, নানা রকম অজুহাত দেওয়া হয়েছে, কখনো কখনো স্লোগান এসছে 5 বছরের। তো শেষ পর্যন্ত যখন ইন্টেরিয়াম ইলেকশনের প্রফেসর ইউনূস তো 50 বছরও বলেছেন জনগণ চায়। তো শেষ পর্যন্ত যখন ইলেকশনের ডেটটা দেওয়া হলো, হ্যাঁ, তখন ওইখানে একটা সূক্ষ্ম রাজনীতি হয়েছে। সেটা হচ্ছে যে বিএনপি যখন নির্বাচনে গেল, সে তার অ্যামেন্ডমেন্ট নিয়ে গেল। সে শুরু থেকেই বলছে যে আমি অ্যামেন্ডমেন্ট চাই এবং আমি এই প্রজেক্টটা নিয়েই ইলেকশনে যাচ্ছি। অন্যদিকে সেই সময় যারা বুদ্ধিজীবী ছিলেন, অ্যাক্টিভিস্ট ছিলেন এবং খুবই প্রভাবশালী ছিলেন যারা, তারা বুঝলেন যে ওকে ফাইন, এখানে তাহলে হচ্ছে রিফর্মের ব্যাপারটাকে কিভাবে রাখা যায়। সো তারা গণভোটের কথা বললেন। এখন আপনি দেখেন জনগণ যে কাজটা করেছে সেটা হলো জনগণ রিফর্মের ক্ষেত্রে ইয়েস বলেছে, আবার জনগণ অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে ইয়েস বলেছে। নিয়ম তো তাই, কারণ রিফর্মও জিতে গেছে, অ্যামেন্ডমেন্টও জিতে গেছে। এখন তাহলে কোনটা বেশি আগে প্রায়োরিটি পাবে? এই যে সংকটটা, এই সংকটের দায় কিন্তু জনগণের না। এই সংকটের দায় হচ্ছে যে মানুষরা ওই ইলেকশনটা, রিফর্মটা এবং হচ্ছে এই গণভোটটা ডিজাইন করেছিল তাদের। বিকজ এইটা খুবই সূক্ষ্মভাবে ডিজাইনই করা হয়েছে যাতে এইটাই আগামী 10 বছরের রাজনীতিকে ইনফ্লুয়েন্স করে। এবং এখন ব্যাপারটা আমরা সেভাবেই দেখছি। দেখেন জিলুর ভাই, বাংলাদেশের কারেন্ট সংবিধান, আমি সংবিধান বিশেষজ্ঞ না, বাট অ্যাজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, সংবিধানের 7 অনুচ্ছেদ অনুযায়ী জনগণের ক্ষমতার কথা বলা হয়েছে এবং ওই ক্ষমতাটা এক্সারসাইজ হবে সংবিধানের মাধ্যমে। এবং 142 অনুচ্ছেদ অনুযায়ী পার্লামেন্টের ভেতরেই রিফর্মটা করা যায়। যা যা দাবি আসছে মোটামুটি সব করা যায়। হ্যাঁ, তবে মৌলিক যে কাঠামোটা রয়েছে সেই কাঠামোটা করা যাবে না, কারণ ওইটা আদালতের হাতে তখন থাকবে, যেটা বেসিক স্ট্রাকচার এবং 7(b) অনুযায়ী। তাহলে প্রশ্নটা হচ্ছে, যদি আমার উদ্দেশ্য শুধুমাত্র রিফর্ম হয়, বেটার স্টেট বিল্ডিং হয় এবং পলিটিক্যাল ট্রানজিশনটাকে ফার্দার মুভমেন্ট করানো হয়, তাহলে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে রিফর্ম করতে সমস্যা কোথায়? কেন আপনার সংবিধান পরিষদ লাগবে এবং কেন নতুন সংবিধান? উত্তর আপনার কাছে